73 নির্বাচনের মেইন ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল হলো যে 73 তে তখনও হানিমুন পিরিয়ড চলছে আওয়ামী লীগের। He was a BCL Oxford. Remember BCL নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, is the second most prestigious degree in the world, the BCL. So he was a BCL Oxford ওই সময়, BCL Oxford. সে আর কি he hobnobs with the elite of the elite. The hobnobbing with the elite of the elite আর তোমার বাংলার sort of ওই যে ওই মৌলানা ভাসানীর নেতা কি সেম নেতা না। সো 54-এ যদিও যুক্তফ্রন্ট সরকার তারা একত্রিত হলেন, কিন্তু মৌলানা ভাসানী 54 থেকে ওনাদের ভিতরে রিফট শুরু হয়ে গেল। সো মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী এদের ভিতরে রিফট শুরু হয়ে গেল এবং যুক্তফ্রন্ট সরকারও আসলে একটু বেশি দিন টিকলো না, কারণ এগেন তোমার দ্য পাকিস্তান মিলিটারি রেজিম ইফ ইউ উইল, কারণ তারাই তো কন্ট্রোল করছিল, তারা এটাকে টিকতেও দেয়নি। সো একে ফজলুল হক সাহেব বাংলার চিফ মিনিস্টার হলেন, পরে মানে ইস্ট পাকিস্তানের চিফ মিনিস্টার হলেন, পরে ইস্ট পাকিস্তানের গভর্নর হলেন, প্রাইম মিনিস্টার হলেন সোহরাওয়ার্দী সাহেব। কিন্তু সোহরাওয়ার্দী সাহেবকেও এদেরকেও মানে এই পুরো যুক্তফ্রন্ট সরকারটাকেও ডিমিন করা হলো যে এটা ওরা দেশ ভাঙতে চায়, দেশ ভাঙতে চায়। এবং 59-এ অফিসিয়ালি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব ডিক্লারেশন দিয়ে যে পাকিস্তান চলবে না, আমরা স্বাধীনতা চাই, ডিক্লারেশন দিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ ত্যাগ করে নতুন দল ফর্ম করলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। সো ওইভাবে যদি তুমি বলো যে প্রপার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে দিয়েছে? বাকি সবার 11 বছর আগে দিয়েছে। বাকি সবাই মারামারি করছে কে কত তারিখে দিয়েছে, কে কত তারিখে দিয়েছে, কে রেডিওতে দিয়েছে, ফোনে লুকিয়ে লুকিয়ে দিয়েছে, সেটা পরের কথা। ভাসানী সাহেব ওপেন ডিক্লারেশন 11 বছর আগে দিয়েছে। জি, তুমি রাখো, তোমাকে কে না করেছে রাখতে? কিছু আছে না, বেচারা তো ফিতা কাটার জন্য বেঁচে ছিল না, ঠিক না? ফিতা কাটার জন্য বেঁচে ছিলেন না, আর তাই বলে যে উনারও সবকিছুতে তুমি এগ্রি করবে তাও না। বাট মুভিং অন what was the point? সো গেল 54-এর নির্বাচন গেল, রাইট? হ্যাঁ, 54-এর নির্বাচনের পর আর 54-এর নির্বাচনে যেটা হলো, যেটা বললাম যে এই যে তোমার মুসলিম লীগ এইদিকে ডান। সো যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিল মুসলিম লীগের প্রাইম মিনিস্টার, ও ছিল আমাদের কিন্তু ময়মনসিংহ থেকে তোমার এমপি। ওকে, ও ময়মনসিংহে মানে একদম মানে নাকানি চুবানি খেয়ে হারলো ছাত্রনেতার কাছে, নাকানি চুবানি খেয়ে হারলো। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মুসলিম লীগ ইন ইস্ট পাকিস্তান। ওকে, তখন আরেকটা পার্টি আসলো, নিজামে ইসলাম আবার তখন নিজেদের জন্য একটা জায়গা করতে কম বেশি সক্ষম হলো, ছোট জায়গা বাট একটা জায়গা করতে সক্ষম হলো। সো নিজামে ইসলাম, জামাতে ইসলাম অলরেডি আবার শুরু হয়ে গেছে। সো ওইদিকে মুসলিম লীগ মোটামুটি খোদাফেজ হয়ে গেল। এরপর তো আইয়ুব খান এন্ড সো অন সো ফোর্থ। নেক্সট নির্বাচন যেটা প্রপার নির্বাচন এগেন হলো 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে আমরা অলরেডি কথা বলেছি, বিকজ দিস ওয়াজ ইম্পর্টেন্ট ফর মেনি থিংস। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জিতলো, বাট একটা বড় কারণ আওয়ামী লীগ জিতলো, কারণ আরেকটা যে বড় পার্টি ছিল ন্যাপ, সেটা কি করলো? এই নির্বাচন বয়কট করলো। ওরা নির্বাচন কেন বয়কট করলো? ওরা তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করেছে। আমি তো পাকিস্তান থেকে স্বাধীন, আমি পাকিস্তানের নির্বাচনে কি যাব? আর অবভিয়াসলি আরো কারণ ছিল যে তারাও হয়তো এক সাইডে এসে করেছে যে মানে এখন মানে এই নির্বাচনটা হলো একটা ইস্যুর নির্বাচন, এই ইস্যুটাতে লেটস অল গিভ সাপোর্ট টু ওয়ান, এরকম একটা জিনিসও ছিল। এনিওয়ে, সো সব মিলিয়ে 70-এর নির্বাচন হলো। 70-এর নির্বাচনে আমরা আওয়ামী লীগের একচেটিয়া জয় দেখলাম, এবং এই একচেটিয়া জয়টা ওয়াজ লার্জলি ব্রট ইন বাই লেফটিস্ট লিবারেশন ফোর্সেস। 6 দফা আন্দোলনের জন্য যে দৌড়াদৌড়িও করেছে, যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো দৌড়াদৌড়ি করেছে, যে ছাত্ররা দৌড়াদৌড়ি করেছে, তুমি কিছু বলতে পারো যে এই যে 4 খলিফা, এদের মনোভাবও লেফটিস্ট মনোভাবের ছাত্র ছিল, ওরা লেফটিস্ট মনোভাবের ছাত্র ছিল। সো এই লেফটিস্ট আন্দোলনে, 6 দফার আন্দোলন, লেফটিস্ট আন্দোলনে আওয়ামী লীগের ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইন ওয়াজ আমাদের স্বায়ত্তশাসনের ক্যাম্পেইন, স্বাধীনতার না, স্বায়ত্তশাসন, দেয়ার ইজ আ ডিফারেন্স। ওকে,
স্বায়ত্তশাসনের ক্যাম্পেইন হয়ে গেল, 70-এর নির্বাচন হয়ে গেল, 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, 72-এ এসে আমরা নতুন কনস্টিটিউশন পেলাম। নতুন কনস্টিটিউশনে অনেক আবল তাবল ছিল যেগুলো 70-এ কিছু বলা হয়নি, বাট যাই হোক অসুবিধা নেই, পেয়ে গেছি তো। 73-এ নতুন নির্বাচন, ফার্স্ট বাংলাদেশি নির্বাচন কবে হয়েছে? 73 সালে। 73 সালে কারা বড় দল ছিল? আওয়ামী লীগ, রাইট? আর জাতীয় সমাজতান্ত্রিক দল একটা ছিল, জেএসডি, সমাজতান্ত্রিক দল একটা ছিল। এটা কোত্থেকে আসছে? কোত্থেকে এসছে সমাজতান্ত্রিক দল? কোত্থেকে এসছে? এসছে আওয়ামী লীগের যারা যে লেফটলিস্ট লিডারশিপ, যারা খেপে গেল আওয়ামী লীগের উপরে যে ভাই আমরা লেফটলিস্ট লিডারশিপ, আমরা আন্দোলন করেছি এইসব কারণে এই আমরা লেফটিস্ট পলিসিস দেখছি না, তারা সব এক সাইডে চলে গেল। Dispersed leadership, there was multiple leadership there. Okay? 73 নির্বাচনের মেইন ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল হলো যে 73-তে তখনও হানিমুন পিরিয়ড চলছে আওয়ামী লীগের। না, উই অফিশিয়ালি কল ইট আ হানিমুন পিরিয়ড। মানে কেউ মনে করো সাপোজ তাসমি একটা নির্বাচন জিতলো, প্রথম 6 মাস থেকে 1 বছর উই কল ইট আ হানিমুন পিরিয়ড। মানে লোকজন তাকে যেহেতু জিতিয়েছে, তাকে পছন্দ করে বলেই তো জিতিয়েছে, ওই পছন্দের একটা আফটার গ্লো 6 মাস থেকে 1 বছর থাকে। 6 মাস থেকে 1 বছর তাসমি ছোটখাটো ভুল করলেও মাফ, এটাকে বলে হানিমুন পিরিয়ড। ওকে, সো এখন 71 তো নির্বাচন ছিল না, 71 তো ওয়াজ এ রেভলিউশনারি ওয়ার, রাইট? এটার লিডার শেখ মুজিব, তাহলে শেখ মুজিবের হানিমুন পিরিয়ড অবভিয়াসলি আরেকটু লম্বা হবে, ঠিক না? মানে মনে করো তুমি মাগনা বাপ মা ঠিক করেছে, বিয়ে করে ফেলেছো, হানিমুন পিরিয়ড 3 মাস 6 মাস চললো, বাট বহুত লড়াই করে এই যে কিয়ামত সে কিয়ামত তাক এরকম সিনেমা দেখেছো না? সিনেমা ছিল এরকম, তোমাদের জন্মের আগে যদিও, হ্যাঁ 88 সালে বোধ হয়, 88 বা 87, so it was way before you guys were born, right? হ্যাঁ বাংলাও একটা ছিল, ওটাও তোমাদের জন্মের আগে, আই এম শিওর। না তোমার জন্মের আগে মারা যায়নি, তোমার জন্মের আগে মারা গেছে, মানে ওর জন্মের পরে তোমাদের জন্মের আগে। কই ছিলাম না? ওই যে তুমি যদি অনেক কষ্ট করে অনেক লাইক চড়াই উতরাই পার করে বিয়ে করো, তাহলে ওটার খুশিটা আরো বেশি দিন থাকবে না? হ্যাঁ, তখন হানিমুন পিরিয়ড আরো লম্বা হবে, ঠিক না? সো এনিওয়ে, সো 73 ওয়াজ স্টিল আওয়ামী লীগ এবং শেখ মুজিবের হানিমুন পিরিয়ড, অ্যাবসলিউটলি। সো কোনো কথা নেই যে তারা জিতবে, ফাটিয়ে জিতবে, কিন্তু তারপরও ম্যাসিভ রিগিং এর তোমার এসে আসলো, কি বললাম, অ্যালিগেশনস আসলো, ম্যাসিভ রিগিং। হ্যাঁ, এই সবার প্রশ্নটা ওইটাই, কি দরকার ছিল? মানে 300-এর মধ্যে 250টা তুমি এমনিও জিততে, তোমার 293 নেওয়ার কি দরকার ছিল? মানে তুমি 250 জিততে, what difference does it make? 10-12টা সিটে হেভি রিগিং এর অ্যাকচুয়াল, মানে অনেক প্রমাণ জোগাড় করেছে, দিয়েছে, এনিওয়ে হেভি রিগিং হয়েছে। সো ওখানে আরেক লেভেলে পরিচিতি আসলো যে ডেমোক্রেসি হয়তো এদের দ্বারা সম্ভব না। ওকে, বাট এনিওয়ে আমরা আজকে শুধু ইলেকশন নিয়ে কথা বলছি, অন্য কিছু না। 73 ইলেকশন গেল, 73 ইলেকশন পর 75-এ যা হলো, 75-এ কোনো ইলেকশন হয়নি, যদিও তোমরা কেকের জন্য বলছিলে ফার্স্ট ইলেকশন 75-এ হয়েছে, 75-এ ইলেকশন হয়নি, 75-এ সব খুন খারাপি শুরু হয়েছে আবার নতুন করে। সো তোমার নেক্সট ইলেকশন আমরা কবে পেলাম? না, 78, 79। সো 78-এ আমরা নির্বাচন পেলাম। ফার্স্টে হলো জিয়াউর রহমান সাহেবের রেফারেন্ডাম, ইয়েস নো, কি সরকার চাই। তারপর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো জিয়াউর রহমান প্রেসিডেন্সিয়াল ইলেকশন করে বিপুল ভোটে জিয়াউর রহমান জয়লাভ করলেন। কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন উনি দিলেন বলে যে এরপর পার্লামেন্টারি ইলেকশন দিবেন, এবং পার্লামেন্টারি ইলেকশন একবার দেওয়ার পর পার্লামেন্ট ফর্ম হলে উনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দিবেন, প্রেসিডেন্ট কাম চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, সিএমএলএ মানে কি? সব বন্দুক তোমার হাতে, কে তোমাকে প্রশ্ন করবে? বাবা থাক, ঠিক না? কি বন্দুক আলাকে যে তুমি বারবার প্রশ্ন করো না, এক্স্যাক্টলি। কে প্রশ্ন করবে? থাক না, ঠিক আছে, আপনি দিচ্ছেন তো অ্যাটলিস্ট, এটাই অনেক। সো 79-এ নেক্সট আমাদের পার্লামেন্টারি নির্বাচন হলো। 79-এর পার্লামেন্টারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, রাইট? আওয়ামী লীগ তখন কিছু ভোট পেল, খুব অল্প কিছু সিট পেল। আওয়ামী লীগের নেতৃত্বে তখন ছিলেন মিজান চৌধুরী সাহেব, আওয়ামী লীগ মিজান,
মিজান চৌধুরী সাহেব তখন নেতৃত্বে ছিলেন। তখন দিস ইজ পোস্ট 75, শেখ মুজিবের পরিবারের কেউ নেই, এবং ওই সময় 75 to 81, 76, 75, 76, 77, 78, 79, 80, 81, almost 6 years, হ্যাঁ 6 বছর ভারতে অ্যাসাইলামে ছিলেন কারেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতে অ্যাসাইলামে ছিলেন। সো তখন উনি দেশের মাটিতে পা রাখতে পারছেন না 79 নির্বাচনে। সো আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন মিজান চৌধুরী সাহেব, যিনি পরে জাতীয় পার্টি জয়েন করেন, জাতীয় পার্টি নেতৃত্ব দেন। সেটা নিয়ে আসছি কারণ ইলেকশনের মধ্যেই পড়বে।